হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে অনেক দিন না আমি এভাবে রিডিং করিনি, তো আজকে আনলাম। অ্যাকচুয়ালি সব রকম সাবস্ক্রাইবারের কথাই ভাবা উচিত। তো অনেকে এভাবে রিডিং পছন্দ করো, কার্ড সুন্দরভাবে দেখে, তো ঘুরিয়ে ফিরিয়ে ওই জন্য আনি আর কি। তো চলো দেখা যাক আজকে রিডিংয়ে কি আসে। তার আগে কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি। আমার সাথে এনার্জি কিভাবে কানেক্ট করবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ আমি যে রিডিংগুলো করছি এগুলো আমার সাবস্ক্রাইবারদের মনে করে করছি, যে আমার সাবস্ক্রাইবারদের লাইফে কি হচ্ছে। সো আগে আমার সাবস্ক্রাইবার হতে হবে। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও কেউ, অবশ্যই আমার ইনস্টাগ্রাম ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা জাস্ট মেসেজ করো। রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে, বাট পেয়ে যাবে। ওকে, তো রিডিংয়ে যাব। ফার্স্ট লাভ লাইফই দেখছি, ঠিক আছে? আজকে লাভ লাইফই দেখছি, দেখা যাক কি আসছে লাইফে। ওকে, ওকে, this one and okay, এটা নেব। চল, ফার্স্ট অফ অল bottom of the deck card, and moon. ওকে, দেখতে পাচ্ছ তো কার্ডস? ওকে, সো একটা এমন মোমেন্টে এই মুহূর্তে তোমাদের লাভ লাইফ দাঁড়িয়ে রয়েছে যে সামনে যাব, গেলে কি ফল পাবো, মানে আদেও আমি যেটা চাইছি সেই জিনিসটা পাবো কি পাবো না, তাতে একটা কনফিউশন। ঠিক আছে, মানে একটা স্টেপ নেওয়া বাকি, বা নিতে চলেছো, অনেকে নিতে চলেছো মানে হয়েই গেছে, স্টেপটা জাস্ট নেবে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে। আবার অনেকে আর কি মানুষে হয়তো বলছে, কেউ বলছে, সাজেশন দিচ্ছে এই জায়গায় চলো, এইভাবে চলো। তো সেই দিকে যাব কি না, আদেও গেলে কতটা ঠিক হবে যাওয়াটা, তো এই সব কিছু নিয়ে একটা ডাউট, একটা কনফিউশন তোমাদের লাভ লাইফে আমি তৈরি হতে দেখছি। যে এর আগে মানে এমন একটা সিচুয়েশনে পড়ে আছো লাভ লাইফে যে এর ভবিষ্যৎ কি, এই নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। আদেও কি কিছু ভবিষ্যৎ আছে? অনেকে কমিটমেন্টের জন্য ভীষণভাবে আকুলি বিকুলি, অনেকে দেখতে পাচ্ছি যে প্রচুর দিয়ে যাচ্ছ, বাট সেই অনুযায়ী কিন্তু রিটার্নে কিছু পাচ্ছ না, সেই জায়গা থেকেও কিন্তু একটা সমস্যা এখানে দেখা দিচ্ছে। তো ফাইনালি একটা কারো মধ্যে আমি বলবো মুভ অন করার আমি এনার্জিও পাচ্ছি এখানে, যে না অনেক হয়েছে, এবার আমাকে নিউলি স্টার্ট করতে হবে, নতুনভাবে শুরু করতে হবে, এসব বাদ থাক, এসব থেকে বেরিয়ে আমি নতুন করে শুরু করব। ঠিক আছে, সো নানান রকমের কিন্তু আমি এখানে লাভ লাইফে তোমাদের খিচুড়ি হয় না, খিচুড়ি পাকতে দেখছি। ঠিক আছে, চারটে এনার্জি নিয়েছি এখানে, 4 রকমের। ওকে, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, যে যেটা বলছিলাম আমি, কনফিউশন তো দেখতেই পাচ্ছি এখানে। থার্ড পার্টি এনার্জিও আমি পাচ্ছি, কারো জন্য যাবে, যে থার্ড পার্টির জন্য যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। আদারওয়াইজ লাইফ খুব সুন্দর চলছিল, লাভ লাইফ ভীষণ একটা ভাইব্রেন্ট এখানে রয়েছে, নতুন করে একটা স্টার্টিং হওয়া, মানে বাড়ি থেকেও একটা সম্মতি, সেই জায়গা থেকে সব কিছু যেন এইবারে পেতে চলেছিলে, এবং সেই জায়গায় একটা কনফিউশন, একটা ছোট্ট কনফিউশন এটা হতে পারে, এটা ছোট্ট খাটো বলে না, সেই মানে ধরো একটা চোখে বালি পড়লে আমাদের যেমন একটা ছোট্ট বালিটার আকার কিন্তু প্রচুর ছোট একটা চোখের তুলনায়, কিন্তু সেটা না পুরো আমাদের ঘেটে ঘ করে রেখে দেয় আমাদের সিচুয়েশানকে। তো মানে
কি বলবো, চোখ তাকাতে পারি না, চোখ বুঝতে পারি না, আমাদের লাইফটা হেল হয়ে যায়। তো সেই রকম একটা চোখের বালি, কেন বললাম জানি না, চোখের বালি আজকে রিলেট হয়ে গেছে। তো এরকম চোখের বালি একটা আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এখানে একটা রয়েছে এরকম যে খুব হিউজ ব্যাপার নয় কিন্তু এই জিনিসটা, কিন্তু ওই যে একটা ছোট বালি পুরো জীবন ধ্বংস করে দিচ্ছে এখানে। মানে সব কিছু থাকতেও নেই, সব কিছু মানে এই অ্যাকচুয়াল চোখের বালি স্টোরিটা কেউ যদি দেখে থাকো বা পড়ে থাকো তো দেখতে মানে তোমরা জানবে যে একটা সংসার, মানে একটা সুন্দর গোছানো সংসার, একটা প্রেমে ভরা একটা কাপল, দুজন দুজনকে ভালোবাসা, দুজন দুজনকে মানে ঠিকঠাক দুজন দুজনের জন্য, সেই জায়গাতে একটা ভাঙন ধরা, ঠিক আছে। তো মানে এরম না যে মানে একটা আধখ্যাজরা ভালোবাসা বা একটা অসম্পূর্ণ প্রেমের মাঝখানে একটা কাউর ঢুকে পড়ে, একটা কাপল, একটা একটা সংসার, মানে একটা সম্পূর্ণ তারা হয়ে গেছে, অলরেডি সব কিছু পেয়ে গেছে, সেই জায়গা থেকে ভাঙছে, মানে যেটা আশা করাই যায় না যে এই জায়গা থেকে ভাঙতে পারে। একটা প্রেম, সেটা দুদিনের প্রেম, সেটা ভাঙবে কি থাকবে আমরা কেউ জানি না। অনেকে আমরা এরকম আশেপাশে দেখলে বলি যে এদেরটা থাকবে বা এদেরটা ভেঙে যাবে, এরকম আমরা অনেক সময় কমেন্ট পাস করে থাকি। কিন্তু একটা সংসার, একটা তাদের মধ্যে প্রেম ও বর্তমান, সেই জায়গা থেকে একটা চোখের বালির জন্য তাদের পুরো সংসার ধ্বংস হয়ে যায়। তো সেই রকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যে একটা ছোট কনফিউশন ক্রিয়েট হয়েছে কোনোভাবে, যে কোনোভাবে হতে পারে এটা, সেই জায়গায় মানে এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। তো পুরো একটা সুন্দর লাইফ, একটা সুন্দর ভাইব আমি বলবো নষ্ট হয়ে যাচ্ছে এখানে। কে আমি এখানে তোমাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কোনো কোনো সময় না আমাদের একটু সেলফিশ হতে হয়। সেলফিশ বলবো না, তোমরা সেলফ লাভটাও ভুলে গেছো। এটা তুমি বা তোমার পার্সন যে কোনো একজন হতে পারে, বা তোমরা দুজনকে একসাথে ডিফাইন বলছে, যে কখনো কখনো আমাদের না ওই সমাজ, হ্যাঁ, এটা ওটা সেটা ভেবে কিন্তু আমরা, বিশেষ করে আমরা এটা মানে এশিয়াও বলবো না, এই ভারত বা বাংলাদেশের মধ্যে এটা বেশি হয়ে থাকে, বাইরে কোথাও কিন্তু এটা নেই। মানে যে ফ্যামিলির কথা ভেবে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু একমাত্র এই দুটো দেশে, বা আমি জানি না মিডল ইস্টের ব্যাপার জানি না, বাট বর্তমান এটা কিন্তু বিদেশে বা ওই ধরনের ওই জিনিসটা নেই। কারণ এখানে বাবা মায়ের সাথে কিন্তু ছেলে মেয়েরা থাকে না সেখানে, আর শুধুমাত্র একটা কাপলই একটা বাড়িতে থাকে, এবং সেই জন্য কেউ কারোর মাথা ব্যথা নেই যে ছেলে কাকে বিয়ে করবে, মেয়ে কাকে বিয়ে করবে, বা এই টাইপের কিন্তু মাথা ব্যথা তাদের নেই। তো এটা এখানেই আছে, এবং ভীষণ বাজেভাবে আছে অনেক ক্ষেত্রে। কিন্তু বাবা মা ঠিকঠাক কথা বললেও অনেক ক্ষেত্রে কিন্তু এমনও দেখা গেছে যে একটা সুন্দর সম্পর্ক বা ফ্যামিলির জন্য কিন্তু ভেঙে চুর, এবং দুটো কেন চারটে লাইফ নষ্ট সেখানে। কারণ দুজনে দু জায়গায় বিয়ে করলে সেই যাদের সাথে যায় তারাও, তাদের লাইফটাও হেল হয়ে যায়, এবং শুধুমাত্র এই দুটো ফ্যামিলি আমি বলবো না, তাদের বাচ্চা কাচ্চা হলেও তাদের লাইফও কিন্তু বাবা মার রিলেশন থেকে হেল হয়। তো অনেক বড় একটা ক্ষতি কিন্তু এই ফ্যামিলি বা সমাজ করে ফেলে আমাদের এই দেশে, ঠিক আছে। তো এখানে না কিছু আমি ডিভাইনের মেসেজ পাচ্ছি যে তোমার একটু এই কার্ডটা না, যদিও এটা সোজা কার্ড এসছে, এই কার্ডের একটা স্যাডো সাইড আছে, ঠিক আছে। এটা স্যাডো সাইড আছে। স্যাডো সাইডটা বলে যে সমাজের বিরুদ্ধে তোমাকে রেবেল বা বিদ্রোহ যেটাকে বলা হয়, তো সেই জিনিসটা কিন্তু কোনো কোনো সময় করা উচিত। এবং এই কার্ডটার যে স্যাডো সাইড, সে কিন্তু সেলফিশনেস বা একটু সেলফ লাভের কথা, মানে যেটা একটু সব সময় দিচ্ছে, দেখো দিয়েই যাচ্ছে, গিভিং, একটু নেওয়াও উচিত,
ঠিক আছে, একটু নিজের কথা ভাবাও উচিত, না হলে ইউনিভার্সও তোমার কথা ভাববে না, সেও তোমার থেকে নিয়েই যাবে। আমরা অনেক সময় বলি যে আমার সাথেই কেন হয়, আমাকেই কেন এত কান্না দেয়, তো তুমি সেটা পাঠাচ্ছ ইউনিভার্সকে যে আমার এটাই লাগবে, ঠিক আছে, তো মানুষ নিক আমার থেকে, আমার এটাই লাগবে, তো তোমাকে সেই ভাইবটাই আমার ইউনিভার্সে পাঠাতে হবে, তো একটু নেওয়া উচিত এখানে। আমার যেটা মনে হচ্ছে দেখ, এটা তোমার তোমাকে বলতে পারে ডিভাইন বা তোমার পার্সনকে, যে এই মোডে একটু চলে আসা দরকার তোমার, ঠিক আছে, বা তোমার পার্সনের, এবং নতুন করে একটা রিস্ক। অনেক সময় আমরা বলি যে বাবা মা বলছে তো ঠিক, কিছু ঠিকই বলছে, হ্যাঁ, বা সমাজ এটা বারণ করছে, সমাজের খিলাফে, ভাই কিছু বলার নেই। আরে কি বলবো এই ব্যাপারটা নিয়ে আমি, যে এই যে হিন্দু মুসলিম বলো, বা এই যে কাস্ট, আমাদের হিন্দুদের মধ্যেও যে ব্রাহ্মণ শূদ্র হেনা তেনা, কি ভাই এগুলো কি, কে এগুলো মানে নিয়ে তো কেউ জন্মায় না চিহ্ন, তাই না? সো এগুলোর মানে নেই অ্যাকচুয়ালি কোনো রকম। সো সেই জায়গা থেকে, বা এটা ধরো কাস্টের ব্যাপার যদি নাও হয়, যদি অন্য কিছু ইস্যু থাকে তোমাদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল বা অন্য কিছু, কারণ আমি এখানে থার্ড পার্টির কার্ড আমি এখানে দেখতেও পাচ্ছি, তো তোমরা যেখানে দুজন খুশি, তোমরা দুজন যেখানে ভালো থাকবে বলে তোমার মনে হয়, সেই বিষয় যদি তোমার এবং তোমার পার্সনের উপর তোমার 100% বিলিভ থাকে, ট্রাস্ট থাকে, তো সেই জায়গায় তোমরা এগোও। এটা তোমাদের বা তোমাকে বা তোমার পার্সনকে কিন্তু বলা হচ্ছে এখানে একটা রিস্ক নিতে, একটু বিদ্রোহী হতে, সেটা সমাজের খিলাপে হোক, ফ্যামিলির খিলাপে হোক, আমাদের ব্যবস্থার খিলাপে হোক, ঠিক আছে। তো কোনো সময় এটাই বলবো যে নিজের ভালোটা বোঝা উচিত, না হলে কিন্তু ইউনিভার্সও তোমার ভালোটা বুঝবে না, তখন তোমার ওই আফসোস করা এবং কি বলবো, ওই যে কাঁদুনি গাওয়া ছাড়া কিন্তু কোনো পথ নেই যে আমার সাথেই কেন হয়। ভাই তুমি নিজে বোঝো তোমার সাথে কেন হয়। ওকে, সো খুব সুন্দর মেসেজ পেলাম এতক্ষণে, যে কি করা উচিত এবং এটা করলে তোমার ভালোই হবে, এটা ইউনিভার্স বললো। তাও আমি একবার দেখে নেব যে কি আসছে আগামীতে। চলো, আমি খুব বেশি কার্ডস নেওয়া পছন্দ করি না। ও মাই গুডনেস, ওকে, 7 অফ কাপস এখানে রয়েছে, তো মেবি তোমার লাইফে এই মুহূর্তে বা আগামীতে অনেক অপশান আসবে, ঠিক আছে, তোমার লাইফে হয়তো একের বেশি অপশান আছে, বা তোমার পার্সোনাল এনার্জিও এটা হতে পারে, যেহেতু কার্ড ওদিকেই যায়, তো তোমার পার্সোনাল লাইফেও হতে পারে অনেক অপশান আছে, বাট সেই জায়গা থেকে, ও মাই গুডনেস, সেই জায়গা থেকে একটা অফার কিন্তু তোমার দিকে আমি আসতে দেখছি। সো ফাইনালি হয়তো ও ডিসাইড করে নেবে যে আচ্ছা আমাকে এই অপশানটার দিকেই কিন্তু যেতে হবে, বা এই পথেই কিন্তু পা বাড়াতে হবে। যারা এক্সট্রা ম্যারিটাল রয়েছো, দেখছো, যে বা যারা থার্ড পার্টিতে রয়েছো, তারা একদম শিওর হয়েছে, কারণ এরপরে আমি যে কার্ডটা দেখে আমি হাসলাম, সেটা হচ্ছে এমপ্রেস কার্ড। আর ওকে, এমপ্রেসের পর জাজমেন্ট, কিছু বলার নেই। সো ইয়া, গুড নিউজ আসছে তোমাদের দিকে। এই চোখের বালিকে পেরিয়ে কিন্তু একটা অফার সে তোমার দিকেই করতে চলেছে। চোখটা জাস্ট আই ড্রপ দিয়ে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু সে তোমার দিকে আসছে। ওয়াও, সো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রেয়।